ফ্রেন্ডস, লাভলি ফুড এন্ড ট্রাভেলস আপনাদের আমি স্বাগত। আজকে আমি আমার একটা ফেভারিট ডিশ বানাতে চলেছি, তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। তো তোমরা যদি আগ্রহী থাকো অবশ্যই দেখো। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে ফার্স্টেই আমি 100 দই দিয়ে দেবো, 100 টক দই দিয়ে দেবো। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে, সেটা আমি আস্তে আস্তে করছি, দেখতে থাকুন। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর যদি আপনাদের বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে অবশ্যই একটু দেবেন, কালারটা ভালো আসবে। এটাও আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম। এক চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে আদা রসুনের বাটা। আর এই মশলাটা আমি আমার জামাইবাবু আমাকে পাঠিয়েছিল, তো এটা মুম্বাই থেকে আনা হয়েছে। তো এটা যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। আমার কাছে ছিল তাই জন্য দিয়ে দিচ্ছি, না হলে দেওয়ার কোনো দরকার নেই। আর একটু ব্ল্যাক পেপার। একটু সয়া সস দিয়ে দেবেন অল্প করে। একটু গ্রিন চিলি সস দিয়ে দেবেন। এবার এটাকে ম্যারিনেট করতে হবে, চামচ দিয়ে হবে না, তো এটা হাত দিয়ে করলে বেটার হবে। ও, এর মধ্যে একটু লবণ অ্যাড করতে হবে, আমি লবণটা অ্যাড করে নিচ্ছি। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন ব্যাটারটা একদম এরকম করে ফেলবেন। এরপরে চিকেনগুলো একটা একটা করে অ্যাড করে দিতে হবে। এই যে আমি বেশি করছি না, ফার্স্ট টাইম করছি, তো তার জন্য অল্প করে নিয়েছি। দেখুন আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। আর আবার আমি একটা কথা বলতে যাচ্ছি, তো এই মশলাটা যদি আপনাদের না থেকে থাকে তা নিয়ে কোনো টেনশন নেই, আপনি সাথে একটু ময়দা বা বেসন কিছু একটা ইউজ করে নেবেন, তাতেই হবে। এটা আমি জাস্ট এমনিই দিয়েছি, আমার ঘরে ছিল তাই জন্যই দিয়েছি। আপনারা ময়দা বা বেসন একটুখানি ইউজ করে নেবেন, তাহলে ভালো লাগবে। আর আমি স্টিকগুলো অনলাইন থেকে নিয়েছি, আপনারা অনলাইনে সার্চ করবেন, খুব ইজিলি পেয়ে যাবেন। আমাদের কাছে ছিল না, তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করে কালকে আনিয়েছি। তো এটা ম্যারিনেট হতে আমি আধা ঘন্টা রেখে দেবো, ততক্ষণ আমি এর সাথে একটা চাটনি বানাবো, তো সেটারই প্রিপারেশান আমি আবার দেখাতে চলেছি, সাথে থাকুন।
তো চলুন এবার চাটনিটা বানানো যাক। আসুন দেখে নিন কী কী লাগে। তো আমি এখানে একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, এই যে ধনেপাতাগুলো নিয়ে নিয়েছি। আর তার সাথে আমাদের একটু দই লাগছে, 4 থেকে 5টা রসুন লাগছে, 3টে কাঁচা লঙ্কা লাগছে, ঝালটা আপনার যেমন খান তেমন অনুযায়ী দেবেন, আর একটা লেবু। চলুন একটা মিক্সিং জার নিয়ে নেবেন, তার মধ্যে আপনি ধনেপাতা, তার সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবেন। লেবুটা আমি পরে দেব, এখন এটা মিক্স করে নেব। এই যে আমার মিক্স করা হয়ে গেছে, দেখে নিন কেমন হয়েছে। তো এটা আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি। আমার বাটিতে ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে লেবু, আগেই দেখিয়েছিলাম। লেবুটা টকটা আপনার যেমন খেতে চান সেরকম দেবেন। আমি লেবুটা দিয়ে দিলাম এর মধ্যে, সাথে পরিমাণ মতো নুন আর অল্প সর্ষের তেল। এবার এটা মিক্স করে দিতে হবে। আমাদের চাটনি তো রেডি হয়ে গেছে। এবার দেখি চিকেনটার কি অবস্থা, তারপরে আবার চিকেনটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি চিকেনটা নিয়ে চলে এসেছি, আধা ঘন্টা হয়ে গেছে, ভালোই হয়েছে। দেখে নিন আপনারা একটু, বেশ ঠিক ঠিক একটা ব্যাপার চলে এসছে। তো ওইটা এখন স্টিকের মধ্যে লাগাবো, চলে আসুন। এগুলো স্টিকে ভরা যাক। তো আমি 4টে করেই দিচ্ছি। আমার স্টিক এখন রেডি হয়ে গেছে, তো এটাকে পোড়ানো যাক, চলুন। তো আমি এই নেটে কি এটাকে বলে জানি না, তো এটা আমি নিয়েছি। এটা সবার ঘরে আশা করি থাকে। তো এইগুলো নেবেন, গ্যাসটা একটু কমিয়ে নেবেন, নাহলে ফট করে পুড়ে যাবে, কিন্তু ভালো লাগবে না খেতে। একটু কমিয়ে নেবেন। তো এইগুলো আমি দিয়ে দেবো। এইগুলো এবারে হতে থাকুক, ততক্ষণ আমি একটু চা খেয়ে নিই। তোমরাও একটু চা খেয়ে নিতে পারো, ততক্ষণ হোক আমি একটু চা খেয়ে নিই। দেখুন আমাদের চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো যখন দেখবেন হালকা পোড়া পোড়া একটা ভাব এসে, তখন একটু বাটার উপর থেকে ব্রাশ করে দেবেন। আমার কাছে ব্রাশ আপাতত এখন নেই, তো আমি চামচ দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। তো আমাদের কাবাব টিক্কা কাবাব রেডি হয়ে গেছে। তো দেখে নিন কেমন হয়েছে। তার সাথে আমি কিছু স্যালাড কেটে নিয়েছি, আর চাটনিটা আছে। তো চলুন ঘরে গিয়ে আমি অবশ্যই রিভিউ দেবো, কারণ এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, নিজেও জানি না কেমন হয়েছে। তো অনেস্ট যেটা হবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন একটা নিয়ে নিয়েছি, আর আমি ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্য, কারণ এটা আমার সব থেকে ফেভারিট ডিশ। তো চলুন টেস্ট করে বলছি কেমন হয়েছে। আমি অনেস্টলি বলছি, মানে দোকানের থেকে ভালো হয়েছে। আমি এর থেকে বাইরে কিছু বলতেই পারবো না। আমি নিজে এটা খুব ফেভারিট, আমি সপ্তাহে 2-3 দিন করে গিয়ে দোকানে খাই। আমি অনেস্টলি বলছি, আর দোকানে কোনোদিন যাবো না, আমি নিজের হাতে বানিয়ে খাবো। জাস্ট অসাম হয়েছে। আমি সবাইকে বলছি, অনুরোধ করছি, অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখুন, আর বাইরে কেউ যাবে না। আর অবশ্যই যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে বানিয়ে দিন, খুব ভালো হয়েছে। আমি জাস্ট
আর আমার মুখে কথাই নেই, আমি এখন খাবো। চলো টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই একবার ট্রাই করবেন।